হ্যালো গাইস, আমি চঞ্চল সাহা। তো ফিটনেস নিয়ে আজ কিছু কথা বলি। তো ওয়েট লস নিয়ে যে মেন টপিকটা আমি এখন কাজ করছি আর কি, নিজে তোমাদেরও সেটা সাজেশন করি আর কি সবসময়। তো আজকে সাজেশন যেটা সেটা হচ্ছে তোমার ফ্যাট লস এবং ওয়েট লস দুটো আলাদা জিনিস, তো কালকে বলেইছি। এবার ওয়েট লসের জন্য কী খাবার বেশি খাওয়া দরকার সেইটা একটু বলি। সেইটা হচ্ছে ফাইবার জাতীয় খাবার, যেগুলো খাওয়া উচিত। ফাইবার জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো একটু তোমরা গুগল করে একটু পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর যদি জানার থাকে আমার থেকে আমাকেও বলতে পারো, তো আমি যতটা পারবো হেল্প করবো। আর জিমে ওয়ার্কআউট যারা বিগিনার, যারা ফার্স্ট টাইম যারা ওয়ার্কআউট করছো, তারা চেষ্টা করবে যে হালকা ওয়েট নিয়ে ওয়ার্কআউট করার। কোনো হাইপার হয়ে বেশি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করতে গেলে শোল্ডার বা বডির যে কোনো পার্টসে ইনজিওর হওয়ার চান্স থাকে। সবসময় হালকা ওয়েট নিয়ে হালকাভাবে প্রপার পয়েশ্চার মেনটেন করে ওয়ার্কআউট করার চেষ্টা করবে। আর অবশ্যই ওয়ার্কআউটের আগে সবাই ওয়ার্ম আপ করবে, স্ট্রেচিং করবে। কারণ ওয়ার্কআউটের আগে ওয়েট নিয়ে এক্সারসাইজের আগে কেউ যদি ওই তোমার না করো যদি ওয়ার্ম আপ স্ট্রেচিং, তো ইনজিওর হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। কারণ বডি মাসল স্টিভ হয়ে থাকে না অনেক সময়, ওই জায়গাগুলোকে মোবিলিটি করতে হয়। বাইকে যেমন গাড়ির যেমন মোবিলিটি করতে হয় না, তো ওই জন্য ওরকম মোবিলিটির প্রয়োজন হয়, ঠিক আছে? এই হচ্ছে আজকের টপিক। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট দিন দেখা হবে।